जो আওয়ামী লীগ पे बैन लगा है वो एक चिंता का विषय है। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এটি নির্দিষ্ট আইন ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করেনি বলেই মনে করে ভারত। তিনি আরও বলেন, ভারতের উদ্বেগের মূল কারণ হলো এই সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক পরিসরকে সংকুচিত করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারত এমন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। রণধীর জয়সওয়ালের ভাষায়, গণতন্ত্রের সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া থাকে। আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করা হয়েছে, অথচ তা গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ না করেই। এটা শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য এক আশঙ্কাজনক ইঙ্গিত। গত শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি বিশেষ উপদেষ্টা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির শীর্ষ নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সোমবার একটি সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আর এর আওতায় আওয়ামী লীগের ডিজিটাল বা সাইবার কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার দাবি করছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ও বাদীদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের এই কূটনৈতিক প্রতিক্রিয়া কেবল রাজনৈতিক নয়, বরং তা বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচনী পরিবেশ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকেও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ভারত আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, তারা চায় বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হোক। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নিষেধাজ্ঞা রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করে তুলতে পারে, যার ফলে সামাজিক অস্থিরতা ও আন্তর্জাতিক সমালোচনা আরও বাড়তে পারে। অনেকেই আশঙ্কা করছেন, এর ফলে নির্বাচনের সময় আরও জটিলতা তৈরি হতে পারে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।